সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ডিটি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান, সহকারী প্রধান নিয়োগে খসড়া সংশোধনী তৈরি করা হয়েছে। প্রতিষ্ঠান প্রধান নিয়োগ সংক্রান্ত একটি খসড়া সংশোধনী তৈরি করে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয় কর্তৃপক্ষ এনটিআরসিএ। খসড়া সংশোধনীর জন্য একটি বৈঠক হবে। বৈঠকে নিয়োগ বিধি চূড়ান্ত করে পরিপত্র জারি করা হবে। সংশোধিত খসড়ায় বলা হয়েছে, মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে লিখিত বাছাই, শিক্ষাগত যোগ্যতার সনদ এবং মৌখিক পরীক্ষা প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুসারে শূন্যপদের বিপরীতে 1:1.10 অনুপাতে পদভিত্তিক একটি তালিকা প্রণয়ন করা হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুসারে শূন্যপদের সংখ্যার সমপরিমাণ প্রার্থীর একটি প্যানেল তালিকা প্রস্তুত করা হবে। মৌখিক পরীক্ষা হবে 8 নম্বরে, শিক্ষাগত যোগ্যতার সনদে থাকবে 12 নম্বর, আর 80 নম্বরের লিখিত পরীক্ষায় ন্যূনতম 50% নাম্বার পেতে হবে। খসড়ায় আরও উল্লেখ করা হয়েছে, 1. নির্বাচিত প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। 2. আবেদন যাচাই বাছাই করে শূন্যপদের বিপরীতে একজন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হবে। 3. কোনো প্রার্থী যোগদান করিতে ব্যর্থ হলে মেধা তালিকা অনুযায়ী পরবর্তী প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হবে। 4. একজন প্রার্থী তার পছন্দের সর্বোচ্চ 5টি শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করতে পারবেন। এর বাইরেও যদি পছন্দের প্রতিষ্ঠান নির্বাচন করতে চান, তাহলে তাকে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত আদার অপশনে সম্মতি প্রদান করতে হবে। নিয়োগ সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে নির্ধারিত ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি 1 মাসের মধ্যে নিয়োগপত্র প্রদান করবে বলে পরিপত্র উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে এনটিআরসিএ নিয়োগ সুপারিশ প্রদান করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে অবহিত করবে। জনবল কাঠামো অনুযায়ী নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা না থাকলে কোনো প্রার্থী নিয়োগ সুপারিশের জন্য অযোগ্য বলে বিবেচিত হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার ডিটি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।